রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকৈর উপজেলার আওতাধীন মৌচাক ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিনিধি সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত গাজীপুর জেলা শাখা নেতৃবৃন্দ, কালিয়াকৈর উপজেলা নেতৃবৃন্দ এবং এই মৌচাক ইউনিয়নের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও আমার প্রিয় মৌচাকবাসী, আজকে আমরা একটি ইউনিয়নে মুক্ত পরিবেশে একটি রাজনৈতিক প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিগত 15 বছরে এভাবে মুক্তভাবে আসলে রাজনৈতিক সংগঠনগুলো প্রোগ্রাম করতে পারে না। যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আজকে সময় অনেক সংক্ষেপ, মাগরিবের আজান হয়ে যাবে। আজকে যেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে প্রত্যাশা জেগে উঠেছে, সেটা হলো আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। বিগত 53 বছর বাংলাদেশে যে বৈষম্য চলেছে, যে নিপীড়ন চলেছে, নির্যাতন চলেছে, যে দুর্নীতি চলেছে, আগামী দিনে আমরা এ থেকে মুক্তি চাই। এই সুযোগ আমাদের তৈরি হয়েছে, এই সুযোগ কেউ যাতে কেড়ে নিতে না পারে, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। আমাদের মনে রাখতে হবে, এই যে বিপ্লবে আন্দোলনের যে অভ্যুত্থান, এটা শুধু ক্ষমতার হাত বদলের জন্য নয়। একটি দল ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, আরেকটি দলকে ক্ষমতায় আনবো, এই জন্যই মানুষ এত রক্ত দেয় নাই, এত জীবন দেয় নাই। এই সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। বিগত 53 বছরে যে প্রতিহিংসার রাজনীতি চলেছে, যে দুর্বৃত্তায়নের রাজনীতি চলেছে, যে জিজ্ঞাসার রাজনীতি চলেছে, যে দুর্নীতির ব্যবস্থা চলেছে, এ থেকে আমরা মুক্তি চাই। আজকে মানুষ বিগত 15 বছর ভোট দিতে পারে না। অনেক যুবক পৌর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ভোট দিতে পারে না। ভোট মানুষের মৌলিক অধিকার। আমাদের এখানে চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন গত 2 টার্ম, তিনি বলেছেন যে কিভাবে দৈত্য দানবরা ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এমপি নির্বাচন তো পরের কথা, কোন এলাকায় একজন মেম্বার চেয়ারম্যানকে পর্যন্ত মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে নাই। আমরা কি সামনে এমন অবস্থা হোক এটা চাই না? আমরা চাই মানুষ তাদের অধিকার ফিরে পাক, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাক, রাজনৈতিক অধিকার ফিরে পাক, আমাদের যুবকরা চাকরি পাক, মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারুক, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা বাণিজ্যতা করবে এবং যুবকরা, বেকার যুবকদের কর্মসংস্থান হবে, আমাদের মা বোনেরা নিরাপদে তাদের কর্মসংস্থানে যাবে, ফিরে আসবে। এই পরিবেশ আমরা চাই। এই জন্যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি ঐক্যবদ্ধভাবে। এই ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো আগামীতে যাতে একটি ভালো রাষ্ট্র হয়, ভালো রাজনৈতিক বন্দোবস্ত হয়, এই সংস্কারগুলো সম্পন্ন করা, যাতে ভালো একটি নির্বাচন হয়, যাতে লেভেল প্লেইং ফিল্ড হয়। এই জন্য এই বর্তমান সরকারের দায়িত্ব হলো এমন পরিবেশ তৈরি করা, যেন একটি নির্বাচনের জন্য মানুষ এত রক্ত দেয় নাই। অনেক দল চাচ্ছে দ্রুত নির্বাচন হয়ে যাক। এখন কি আসলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে? নাই। শুধুমাত্র ক্ষমতার হাত বদল হয়েছে, কোন সিস্টেমের পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, দখলদারি বন্ধ হয় নাই, মানুষের হয়রানি বন্ধ হয় নাই। এখনো পর্যন্ত থানাগুলো চলছে দলীয় দাপটে। এই অবস্থায় কোন একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচন হতে হলে
মানুষ নিরাপদে যাতে ভোট দিতে পারে, কালো টাকা শক্তি মুক্ত একটি পরিবেশ দরকার, সেই পরিবেশ এখনো তৈরি হয় নাই। এই জন্যে আমাদের পরিষ্কার বক্তব্য হলো, আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হবে, প্রয়োজনীয় সংস্কারের পরে একটি নির্বাচনের পরিবেশ যদি হয় তখন নির্বাচন হবে। আর ওই নির্বাচনে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন করে বলার কিছু নাই। অনেকে 2বার 3বার 4বার রাষ্ট্র চালিয়েছে, ঠিক না? আপনাদের তো নতুন করে কিছু বলার নাই। আপনারা কি পারেন, আপনাদের রাজনীতি কি, আপনাদের শাসন ব্যবস্থা কি মানুষ দেখেছে। যদি আপনারা অতীতে ভালো করে থাকেন, মানুষ আপনাদেরকে ক্ষমতায় নেই। নতুন করে তাদের বলার কিছু নাই। মানুষ বিকল্প চায়। মানুষ দেখেছে অতীতে যারা ক্ষমতায় ছিল তারা দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারে নাই, তারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে পারে নাই, তারা বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠন করতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এমনকি কোন সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হয় নাই। অতএব আমরা সেই বিগত দিনের রাজনীতি আর দেখতে চাই না। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল আমরা বলবো আপনার সংশোধন হয়ে যান, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সেই যারা বিগত দিনের সরকারে ছিল তাদের চরিত্র সংশোধন হয় নাই, তারা শিক্ষা গ্রহণ করে নাই। অতএব আজকে যারা ভালো একটি সরকার চায়, যারা ভালো মানুষের শাসন চায়, যারা ইনসাফ চায়, যারা ন্যায় বিচার চায়, যারা মানুষের সত্যিকারের স্বাধীনতা চায়, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের আকাঙ্ক্ষা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশা জেগে উঠেছে, এটাকে যারা খতম করতে চায়, হত্যা করতে চায়, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। এই সরকারকে সহযোগিতা করতে হবে যাতে দেশকে একটি সংস্কারের মধ্য দিয়ে ভালো একটি রাজনৈতিক পথে উঠায়, ভালো একটি অর্থনৈতিক ব্যবস্থা পথে যাতে আমরা উঠতে পারি, দুর্নীতিমুক্ত প্রশাসন যাতে তৈরি হয়, এই জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। আর মানুষ কিন্তু অতীতে যারা দেশ শাসন করেছে তাদেরকে তারা আবার ফিরে আসুক, এটা কি মানুষ চায়? আপনারা কি এটা চান? না, মানুষ বিকল্প চায়। মানুষ চায় সৎ মানুষ দেশ শাসন করুক, সকল জায়গায় ভালো মানুষ নেতৃত্বে আসুক, যোগ্য মানুষ, শিক্ষিত মানুষ, মানুষের প্রতি যাদের দরদ আছে, যারা চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী লালন করবে না, কালো টাকা উপার্জন করবে না, মানুষকে হয়রানি করবে না, দলীয় দাপট দেখাবে না, এমন মানুষকে মানুষ জনপ্রতিনিধি দেখতে চায়, ঠিক না? এই জন্য এই বৈষম্য বিরোধী এই যে আমাদের গাজীপুরের যে ছাত্র নেতা, তিনি একটা কথা বলেছেন যে আপনারা সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হন। আমরা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করছি, চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, মানুষের যে প্রত্যাশা, মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা সকল ইসলামী দল এক হওয়ার চেষ্টা করছি। এখন আমরা যখন সব ইসলামী শক্তি এক হওয়ার চেষ্টা করছি, তখন আবার বড় একটা রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের মতন বয়ান শুরু করে। আওয়ামী লীগ যেমন এদেশের ইসলামপন্থী শক্তিকে রাজাকার বলতো, মৌলবাদী বলতো, ধর্ম ব্যবসায়ী বলতো, আজকে দুঃখের সাথে আমাদের বলতে হয় বিএনপির মতো একটা দায়িত্বশীল বড় দল তারা এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আপনারা করবেন। ছাত্র সমাজ কি চায়? যারা এই আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে যারা নেতৃত্ব দিয়েছে তারা কি চায়? আপনারা সেই তাদের ভাষা বোঝার চেষ্টা করুন। আপনারা তাদের বিপক্ষে যাবেন না, জনগণের বিপক্ষে যাবেন না। আপনাদের শক্তি অনেক, কিন্তু আপনাদের চেয়ে বেশি শক্তি কিন্তু আওয়ামী লীগের ছিল, তারা টিকতে পারে নাই। শক্তির দাপট বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশে ভালো মানুষের নেতৃত্ব চলবে, ভালো মানুষের রাজনীতি চলবে। চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে আমরা যেমন উৎখাত করেছি, সামনে তাদেরকে আর প্রশ্রয় দিব না আমরা ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ হন। মৌচাক ইউনিয়নে আমাদের ক্যান্ডিডেট ছিলেন গত 2 বার আশরাফুল আলম শিকদার। উনি ভালো মানুষ না খারাপ মানুষ? উনি ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, কিন্তু তাকে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তাকে
বিগত দিনে তাকে নির্বাচিত হতে দেওয়া হয় নাই। মানুষ তার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সেই চাঁদাবাজরা, সন্ত্রাসীরা, লম্পটরা এবং জনগণের শত্রুরা তাকে বিজয়ী হওয়ার জন্য তা বাধাগ্রস্ত করেছে। আগামী দিনে সেই পরিবেশ আশা করি থাকবে না। ভালো পরিবেশ হবে, আপনারা উন্মুক্তভাবে ভোট দেবেন। আমাদের ভোট চাইতে হবে না, আমাদের কাজ হলো এই ভোট সেন্টার যাতে গুন্ডারা দখল করতে না পারে, খারাপ মানুষ যাতে ভালো মানুষের ভোট দিতে বাধা দিতে না পারে। এই কাজটা, এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে, তাহলেই ভালো মানুষ নির্বাচিত হবে। মানুষ যাকে মনে চাবে, যাকে ভালো মনে করে ভোট দিবে। এখানে গুন্ডামি চলবে না, বাংলাদেশে আর কোনো গুন্ডামি চলবে না। ছাত্ররা জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ এখন গুন্ডাদের দেশ নয়। অতএব আমি বলবো, সকল রাজনৈতিক পক্ষকে বলবো, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলি। আমরা ভালো মানুষ যাতে এখানে নেতৃত্বে আসতে চেষ্টা করি, আমরা জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে এই জন্য চেষ্টা করি। আজকে এই চমৎকার আয়োজনের জন্য আমি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌচাক ইউনিয়ন শাখাকে ধন্যবাদ জানাই, কালিয়াকৈর উপজেলাকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যে উপস্থিত হয়েছেন এই মৌচাকের দেশপ্রেমিক আমার ভাইয়েরা, বন্ধুরা, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।